হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে আমি আমার বাড়ি থেকে চলে এসেছি। হ্যাঁ, আমি আমার বাড়ি থেকে চলে এসেছি, কারণ সত্যি বলবো ওখানে আমার একটু জল থেকে বলো কোনো কিছু শ্যুট করছে না, যার কারণে তাড়াতাড়ি করে চলে এসেছি। কারণ ওখান থেকে আসার পরে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছি। তো চলো, তোমাদের সাথে আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা শেয়ার করার ছিল। তো ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এই যে আমি কেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি, আর কিসের কারণে যে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে এসেছিলাম। তো সত্যি বলবো, আমি যাদের জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি আজকে তাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি কেন এসেছি এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে, সেইটা আজকে এই রহস্যটা আমি তোমাদেরকে বলবো যে কেন আমি ভিডিও করি। তো চলো সেখানে যাব, গিয়ে তোমাদেরকে সেটা দেখাবো। তো এখন তোমরা হয়তো জানো না যে কেন আমি ভিডিওটা করি। তো সত্যি বলবো, ভিডিও করতে আমি বাধ্য হয়েছি, কারণ বাইরে তো আমি যেতে পারবো না। কারণ তার জন্য আমি সেই মানুষগুলোর মুখের দিকে চেয়ে সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের আজকে সেই মানুষটার সাথে পরিচয় করাবো। তো চলো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। তো দেখো, ব্যাগ ট্যাগগুলো নিয়ে যাচ্ছে আমার দিদা। তো চলো ওইখানে গিয়ে আবার দেখা করি। তো বন্ধুরা, আমি চলে এসেছি, যেখানে আসার ছিল সেখানে চলে এসেছি। আর আমি কোথায় এসেছি তোমাদেরকে আমি বলে দিই। আমি আমার মাসির বাড়ি এসেছি, ঠিক আছে? যাদের জন্য আজ আমি এত বড় হয়েছি তাদের কাছে এসেছি। আর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই যে তাদের অবস্থাটা কেমন, কেন আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি, কি কারণে, যেটা আজকে বলবো। তো বন্ধুরা, এইটা গেট, এই হচ্ছে মাসির যখন আগেকার বাড়ি। দেখো পুরনো বাড়ি কি অবস্থা হয়ে, দেখো বন্ধুরা এই অবস্থা। ওই যে মানুষটা বার হচ্ছে, এক সময় উনি মিলিটারি ক্যাম্পে কাজ করতো, আজ তার অবস্থা দেখো। হ্যাঁ, ওই ডালটায় হাত দাও মেশো। তো এক সময় উনি খুব ভালো ছিলেন। তো আজ, তো 5 বছর আগে, 2-3 বছর ধরে মিলিটারি ক্যাম্পে কাজ করেছিল। আর জানি না কি হয়েছে, হঠাৎ করে উনি আর চোখে দেখতে পারে না, ঠিক আছে? যার কারণে মেসো, সত্যি কথা বলতে মেসো এমন একটা লোক ছিল, আমি আমার নিজের বাবা মার থেকেও বেশি ভালোবাসি আমার মাসি আর মেসোকে। কিন্তু আজ তাদের এই অবস্থা, কি করবো বলো? যার কারণে ওনার মুখের দিকে চেয়ে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে বাধ্য হয়েছি। আমার মেসোই বলেছিল যে তুই কর, তোকে সবাই বলছে যখন তুই কর। এমন এমন ছিল যে আমার যদি 10 টাকা পর্যন্ত যদি দরকার লাগতো, আমাকে আমার মেসো সেটা দিত। আর আজকে ওনার এই অবস্থা, উনি পথ চেয়ে বসে থাকে যে আমি কখন আসবো, ঠিক আছে? সত্যি বলতে আগেকার দিনগুলো ভাবলে সত্যি চোখে জল চলে আসে। আর ওনাকে দেখলে সত্যি বলবো আমার ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। যার কারণে আমি আসতে চাই না। এই নয় যে আমি ইচ্ছা করে আসি না, এই সেরকম কিছু নয়। সত্যি বলবো মনটা আমার খুব খারাপ হয়ে যায়, যার কারণে আমি আসতে চাই না। তো আজকে এসেছি আমি, কারণ উনি বারবার বলে, যার কারণে আসতে হয়। সবাই স্বার্থের মতো ব্যবহার করেছে। এখন যখন আমার মেসো যখন অসুস্থ, তখন কেউ আর দেখেন আমার মেসোকে। তো এই বোন আসছে, দেখো বন্ধুরা, এটা আমার মাসির মেয়ে, মাসির বড় মেয়ে। তো দোকানে গেছিলো, ওর বড় মা যেতে বলেছিল, যার কারণে গেছে। তো পায়েলকে মাসি অনেক কষ্ট করে, তো আমার বোনের নাম পায়েল, তো আমার মাসি অনেক কষ্ট করে কলেজে ভর্তি করেছে। সত্যি বলতে শুধু কলেজেই ভর্তি করতে পেরেছে, কোনো টিউশনই দিতে পারিনি। আর তোমরা তো জানি যে আমিও পয়সার কারণে কলেজ পড়তে পারিনি। কিন্তু আমি মাসিকে বলেছিলাম, মাসি যতই কষ্ট হোক পায়েলের পড়াশোনাটা বন্ধ করিস না, তুই ওকে পড়া। তো যার কারণে মাসি অনেক কষ্ট করে লোকের হাতে পায়ে ধরে
ওকে ভর্তি করেছিল। তো সত্যি কথা বলতে আমি শুধু আমার মাসিদের জন্যই আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি। শুধু তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছু করতে পারবো না। অন্তত আমার জন্যে নয়, আমার পরিবারের মুখ চেয়ে আমাকে সাপোর্ট করো, তোমরা একটু ভালোবাসা দাও। আমার মাসি, সত্যি বলতে আমি অনেক দূরে এসে ভিডিও করছি, কারণ আমার মাসি শুনলে কষ্ট পাবে, যার কারণে। তো আমার মাসি সত্যি বলতে লোকের বাড়িতে কাজ করে। তো যে বাড়িতে কাজ করে সত্যি বলতে তারা খুব ফালতু লোক, কিন্তু মাসি মেসোকে ছেড়ে অন্য জায়গায় কাজে যেতে চায় না। তো যার কারণে মাসি দূরে কাজে যেতে পারে না। সত্যি বলতে খুব কষ্ট লাগে যখন এরকমটা হয়। তো সত্যি ওনাদের জন্য আজ আমাকে ছুটে আসতে হয়। আমার মেসোমশাই তো আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে যে আমি কখন আসবো। তো মাসি ফোন করেছিল, যার কারণে আজকে এসেছি। তো সত্যি বলবো, আমার মাসি আমাকে খুব ভালোবাসে। আমার মেসোমশাই কী বলে জানো বন্ধুরা? আমাকে বলে, আমি তোকে 4 থেকে 5 বছর হয়ে গেছে তোকে আমি দেখতে পাইনি, আমার কি কষ্ট হয় না যে তোকে দেখার জন্য। তো কি করব বলো? যে ওনার চিকিৎসা করিনি তা নয়, আমি নিজে নিয়ে গেছিলাম অনেক জায়গায়, কিন্তু কিছু করতে পারিনি। ওনার চোখের শিরা মানে মরে গেছে, যাকে বলে ডাক্তার বলেছে শিরা নষ্ট হয়ে গেছে, যার কারণে চোখ কোনোদিনও ভালো হবে না। আর হ্যাঁ, ভালো হবে না নয়, কেউ যদি ওনাকে চোখ দান করে থাকে তো তোমরা আমাকে সাহায্য করো যে আমার মেয়ের যদি চোখটা ভালো হয়ে যায়, আর যদি উনি আবার দেখতে পারেন সেরকম আমাকে সাপোর্ট করো, যদি কিছু করতে পারি ওনাদের জন্য। আর আমি পুরো বাড়িটা ঘুরে দেখাবো যে কীরকম ওদের অবস্থা। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার মাসির বাড়ি। দেখো ওই যে গামলিটা রয়েছে, ওখান দিয়ে বৃষ্টির জল পড়ে, যার কারণে গামলিটা দিয়ে রেখেছে মাসি। দেখো অবস্থা দেখো। তো বন্ধুরা এটা হচ্ছে দাবা। এই শাকগুলো আমি নিয়ে এসেছি, মা দিয়েছে তো মাসি। তাই এটা হচ্ছে বারান্দা, মানে দাবা বলতে বারান্দা। দেখো তো বন্ধুরা এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে জল উঠে গেছিলো বর্ষার সময়, যার কারণে এই গর্তটা মানে কাটা আছে উনান তৈরি করবে বলে। তো এখানে জল উঠে গেছিলো, যার কারণে উনানটা ভেঙে দিতে হয়েছে। দেখতেই পাচ্ছ কিরকম অবস্থা। আগে কিন্তু এতটা এরকম ছিল না, ঠিক আছে। আমার মেসো অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে এরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঘর বাড়ির অবস্থা, আর পুরো রাস্তার ধারে। হ্যালো বন্ধুরা, দিদি আমাদের জন্য সোশ্যাল মিডিয়াতে এসছে, তোমরা দিদিকে ভালোবাসা দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ তো বন্ধুরা, বাবা তো কিছু বলতে হয়নি, বাবা অসুস্থ, যার কারণে দিদি আমাদের জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালোবাসা দেবেন। তো বন্ধুরা, আমার মেসো তো চোখে দেখতে পায় না, যার কারণে মেসো হয়তো গুছিয়ে বলতে পারবে না, যার কারণে আমার বোন বলছে। তো তোমরা একটু আমার ভিডিওটাকে ভালোবাসা দিও আর সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি কিছু করতে পারি, আমার মেসোমশাইয়ের যেন চিকিৎসাটা করতে পারি, যার কারণে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি। তো আজকে আমি সব সত্যিটা বলে দিলাম যে আমি কেন ভিডিও করি সোশ্যাল মিডিয়ায়। তো অনেকে ভাবো যে আমি এখানে আনন্দ ফুর্তি করার জন্য ভিডিও করি, না, আমি আনন্দ ফুর্তি করার জন্য ভিডিও করি না। আমার কিছু পার্সোনাল ম্যাটার ছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আমি আমার পরিবারের জন্য আমি ভিডিও করি, কারণ এই নয় যে আমি অনেক বড়লোক ঘরের মেয়ে, এরকম কিছু না। আমি অত্যন্ত গরিব পরিবারেরই মেয়ে, যার কারণে আমার পরিবারের জন্যই আমি ভিডিও করি। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, কারণ মাসির সাথে কথা বলার আছে। তো বন্ধুরা, আমি তো মাসির বাড়ি থেকে চলে এসেছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তাও অত ভালো করে বলতে পারিনি, কারণ ওখানে মাসি ছিল, যার কারণে আমি বলতে পারিনি। এইটাই যে মাসি মানে এমন একজনের বাড়িতে কাজ করে, যে কথাটা আমি বলছিলাম, তারা মানে খুব বাজে লোক। তারা মাসে কত দেয় জানো?
এখনকার দিনে কেউ এরকম পয়সা তো দেয়ই না। তো মাসে তোমার 600 টাকা দেয়। 600 টাকায় কোনো সংসার চলে না। 1 মাস কাজ করে 600 টাকা রোজগার করা মানে কোনো দিনই চলবে না। তো আমার মাসির সত্যি বলবো 2টো মেয়ে, আর ছোটো মেয়েটা স্কুলে গিয়েছিল কারণ ওর পরীক্ষা চলছে। আর সত্যি বলতে পায়েলকে মাসি অনেক কষ্ট করে কলেজে ভর্তি করেছিল। আর এমন একটা দিন ছিল যে মানুষটা সবাইকে সাহায্য করেছিল, আজ তার পাশে কেউ নেই, ঠিক আছে। আর সত্যি বলতে বন্ধুরা, আমি যখন স্কুলে পড়তাম, যেহেতু আমি সরকারি স্কুলে পড়েছিলাম, তো আমি 25,000 টাকা পেয়েছিলাম। তার থেকে কিছু টাকা আমি আমার মাসিকে দিয়েছিলাম, আর আমার ওই ফোনটা কেনার জন্য আমি কিছু টাকা ওর থেকে নিয়েছিলাম। তো এখন তো আর আমি কিছু করিও না, আর আমার তো কাজে যাওয়া মানে কাজ আমি করতে চাই, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমাকে যেতে দেয় না, যার কারণে আমি কাজে যেতে পারি না। কিন্তু আমি ওই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে সোশ্যাল মিডিয়ায় এসেছি। তো প্লিজ বন্ধুরা, আমাকে একটু ভালোবাসা দিও। আর আমার ভিডিওগুলো তোমরা একটু ভালোভাবে দেখো, কেউ স্কিপ করো না, কারণ তোমরা স্কিপ করলে আমার ভিডিওটা মানে বেকার হয়ে যাবে। প্লিজ তোমরা স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। তো চলো, এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।